ন্যাশনাল ম্যান্ডেলার কিছু অসাধারণ উক্তি। আমাকে আমার সফলতা দ্বারা বিচার করো না, ব্যর্থতা থেকে কতবার আমি ঘুরে দাঁড়িয়েছি তা দিয়ে আমাকে বিচার করো। যদি তুমি কারো সাথে তোমার ভাষায় কথা বলো, তার কাছে যেতে পারবে। যদি তার ভাষায় কথা বলো, তার হৃদয়ে প্রবেশ করতে পারবে। আমি মুক্তমনা বন্ধুদের পছন্দ করি, কারণ তারা আপনাকে কোনো সমস্যা সকল দৃষ্টিকোণ থেকে দেখতে সাহায্য করে। বিভিন্ন সমস্যা কিছু মানুষকে ধ্বংস করে দেয়, আবার অন্যদের গড়ে তোলে। যে মানুষ চেষ্টা অব্যাহত রাখে, তার আত্মাকে কেটে ফেলার মতো যথেষ্ট ধারালো কোনো কুঠার নেই। আসার মতো কষ্ট যার কাছে আছে, সে শেষ পর্যন্ত টিকে থাকবে। কেউ যদি নিজের লক্ষ্য স্থির করে থাকে, তবে সে অবশ্যই বিজয়ী থাকবে। কোনো বিশাল পাহাড়ের চূড়ায় ওঠার পর একজন দেখতে পায় আরোহণের মতো আরো পাহাড় রয়েছে। থেকে নিজ নিজ পারিপার্শ্বিক পরিস্থিতির মধ্যে উঠতে পারে এবং সাফল্য অর্জন করতে পারে, যদি সে যা করেছে তার প্রতি নিবেদিত প্রাণ ও সত্যিকারের আন্তরিক হয়। আমি বর্ণবাদকে ঘৃণা করি, কারণ এটা একটা বর্বর বিষয়। তা সে কালো বা সাদা যে কোনো মানুষের কাছ থেকে আসুক না কেন। এমন একটি সমাজের জন্য যুদ্ধ করছে যেখানে মানুষের বর্ণ নিয়ে কেউ চিন্তা করবে না। আমি যে কোনো ধরনের বর্ণবাদী বৈষম্যকে সবচেয়ে তীব্রভাবে ঘৃণা করি। সারা জীবন আমি এর বিরুদ্ধে লড়েছি, আমি এখনো লড়াই করি এবং জীবনের শেষ দিন পর্যন্ত বর্ণবাদের বিরুদ্ধে লড়ে যাব। সম্পূর্ণ করার আগে সব কিছু অসম্ভব মনে হয়। প্রকৃত নেতাদের অবশ্যই তাদের জনগণের স্বাধীনতার জন্য সমস্ত ত্যাগ করতে প্রস্তুত থাকতে হবে। আমি শিখেছি যে সাহস ভয়ের অনুপস্থিতি, বরং এর উপর বিজয়। সাহসী মানুষ সে নয় যে ভয় পায়, বরং সে যে ভয়কে জয় করে। শিক্ষা হলো সবচেয়ে শক্তিশালী অস্ত্র যা আপনি বিশ্বকে পরিবর্তন করতে ব্যবহার করতে পারেন। আমি এমন বন্ধুদের পছন্দ করি যারা স্বাধীন মনের অধিকারী, কারণ তারা আপনাকে সব কোণ থেকে সমস্যা দেখায়। মুক্ত হওয়ার অর্থ কেবল নিজের শিকল ছিঁড়ে ফেলা নয়, বরং এমনভাবে জীবনযাপন করা যা অন্যের স্বাধীনতাকে সম্মান করে এবং বৃদ্ধি করে। জীবনের যা গণ্য করা হয় তা নিছক সত্য নয় যে আমরা বেঁচে আছি, অন্যদের জীবনে আমরা কতটা পার্থক্য তৈরি করেছি যা আমাদের জীবনযাপনের তাৎপর্য নির্ধারণ করবে। আপনি নিজেই যে উপায়গুলি পরিবর্তন করেছেন তা খুঁজে বের করার জন্য অপরিবর্তিত রয়ে গেছে এমন জায়গায় ফিরে যাওয়ার মতো কিছুই নেই। পেছন থেকে নেতৃত্ব দিন এবং অন্যদের বিশ্বাস করতে দিন যে তারা সামনে আছে। আমি একজন সাধু নই যতক্ষণ না আপনি একজন সাধুকে একজন পাপী বলে মনে করেন যিনি চেষ্টা চালিয়ে যান। ছোট ফেলার কোনো আবেগ নেই এমন একটি জীবন স্থির করার জন্য যা আপনি যে জীবনযাপন করতে সক্ষম তার চেয়ে কম। আমি যেমন বলেছি, প্রথম জিনিসটি হলো নিজের সাথে সৎ হওয়া। আপনি যদি নিজেকে পরিবর্তন না করেন, তবে আপনি কখনোই সমাজে প্রভাব ফেলতে পারবেন না। একজন বিজয়ী, একজন স্বপ্নদ্রষ্টা যিনি কখনো হাল ছাড়েন না। জীবন এমনভাবে বাঁচুন যেন কেউ দেখছে না এবং নিজেকে প্রকাশ করুন যেন সবাই শুনছে। আমাদের অবশ্যই সময়টি সৃজনশীলভাবে ব্যবহার করতে হবে এবং চিরকাল উপলব্ধি করতে হবে যে সময়টি সর্বদা সঠিক কাজ করার জন্য উপযুক্ত। আমি কখনোই হারিনি, হয় জিতেছি না হয় শিখেছি। আমি কখনোই ব্যক্তিগত পুরস্কারের জন্য খুব একটা মাথা ঘামাইনি। একজন ব্যক্তি পুরস্কার পাওয়ার আশায় মুক্তিযোদ্ধা হয়ে ওঠেননি। মানুষের মঙ্গল একটি শিখা যা লুকানো যায় কিন্তু কখনোই নিভিয়ে যায় না। যদিও আমি একজন সমবেত ব্যক্তি, আমি একাকিত্বকে আরও বেশি ভালোবাসি। আপনি কোথায় দাঁড়িয়েছেন তা নির্ভর করে আপনি কোথায় বসেছেন তার উপর।